সভাপতি আর এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আপন এখন আপনাদের সামনে আমাদের বৈঠক সম্পর্কে ব্রিফ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এই প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রথমে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া এই বিষয়টা ঐক্যমত্য কমিশনের এই জুলাই বিষয়কে খোলাখুলি করেছেন। একমাত্র দেশের এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, গম এগুলো থেকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্তব চিন্তায় দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলেছি, আমিও বলেছি, আপনারাও জানেন যে 91 দেশে কি পিয়ার পদ্ধতি আছে। এই পিয়ার পদ্ধতি হলে একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন গণভোট হয়েছে, কিন্তু 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য সারা দুনিয়ার তথ্য দলিল নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দলের প্রস্তাবটা দিয়েছে পিয়ার পদ্ধতি এইটা বাস্তবায়নের জন্য আমরা একটা ধরনের ব্যবস্থা করেন। ওনারা নোট রেখেছেন, ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন, আবারও বৈঠক হবে। আর একটা কথা বলেছি, সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখতে পাই নাই। আজকে সিরিয়ান বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এত কিছু মারামারির পরে দুজন প্রফেসর